আসসালামু আলাইকুম। হঠাৎ করে গ্রামে আসতে হচ্ছে। গ্রামে আসি, হঠাৎ প্রোগ্রাম, কিছু করণীয় নেই। এই যে আসলাম বাড়িতে। এই অ্যাকচুয়ালি যে জন্য কথাটির জন্য আসছি, আপনারা কথাটা বলতেছি। কথাটা হলো, যে কোনো জায়গা জমি থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। থাকলে মানুষে হিংসা করে, না থাকলে মানুষে ঘৃণা করে। আসলাম বাড়িতে, হঠাৎ করে একটা ঝামেলা হলো। আমার এক ভাই হঠাৎ করে এই জায়গা জমি নিয়ে একটা ঝামেলা শুরু করলো। সেই ঝামেলাতে আমার আসতে হয়েছে। কিছু করণীয় নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ, রোগী হঠাৎ দেখতে পাচ্ছি না। সেই জন্য আমার আজকে আমাদের আচ্ছা দেখেন, এই যে হঠাৎ করে টাকা পয়সাও নাই। ঝামেলার জন্য এই কাজটা আমার করতে হচ্ছে। বাড়িতে আসলাম, যে আমাদের গ্রাম এখন তো আর গ্রাম নয়, গ্রাম এখন গেছে টাউন হয়ে। টাউন হইলে কি মানুষ টাউনের মতো, গ্রামের মানুষ সবাই বলে, টাউনে যারা তাকে বড় বড় নেতা বলেন, টাউনের মানুষে বলেন সোজা সরল। আসলেই গ্রামের মানুষ সোজা সরল না, খুব কিসিঞ্জার মানুষ। গ্রামের মানুষ এমনি মানুষও বলে, তারা বুঝে না। তারা 1 ফুট জায়গার জন্য প্রয়োজন হলে আপনারা দুনিয়ার থেকে নিয়ে যাবে। এই হলো পরিস্থিতি। কোথায় যাবেন, কাকে কি বলবেন, বলার কোনো স্থান নাই। তাই আমি বলি, যারা টাউন মন্দিরে থাকে, গ্রামের স্মৃতি ধরে রাখার জন্য কিছু বাড়িঘর করে, তাদের বেশি ঝামেলা। গ্রামের মানুষও মনে করে আসলে যে কত কষ্ট, মাথার ঘাম পাতার তলায় কত কষ্ট করে। অনেক মানুষ এই জন্য টাউনে বাড়িঘর করে আর গ্রামে আসে না। আমি আসলে গ্রামকে ভালোবেসেছিলাম, ভাবছিলাম আমার বাবার বাড়ি, বাবার ঘর, স্মৃতিটা ধরে রাখি। কিন্তু আসলে কেন যে আসসালাম আল্লাহ এক বছর হ্যাঁ করতাম, খেয়ে না তারা নবী আনছে, ওবি আনছে। আমরা তো আপনি কি জানো না সে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাকির কাজ আপনারা না? আরে একবার